আজকে একটি ছোট গল্প পাঠ করছি। বন্ধুরা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সবার সামনে একটা ছোট গল্প নিয়ে হাজির হলাম। কলমে কণ্ঠে আমি লাকি না। ছোট গল্প বেশ কয়েকদিন হয়ে গেল বলা হয়নি বা পাঠ করা হয়নি। তার কারণ হলো ছোট গল্প লিখি আমি, কিন্তু ফেসবুকে পোস্ট করলেই আত্মীয় স্বজনরা ফোন করে বলতে থাকেন এই বিষয়ে, বা ঘরে এসে এ নিয়ে আলোচনা করেন, ভাবেন আমার নিজের জীবন নিয়ে লেখা। না, এটা সম্পূর্ণ কাল্পনিক লেখা একটি ছোট গল্প। এটা আমার সম্পূর্ণ কাল্পনিক, এটা আমার কোনো ব্যক্তিগত জীবন নিয়ে লেখা নয়। আত্মীয় স্বজনরা ছোট গল্প লিখলেই ভাবেন এটা আমার ব্যক্তিগত জীবন নিয়ে লেখা বা কোনো আত্মীয় স্বজনকে নিয়ে লেখা। এটা মোটেও নয়, এটা একটা কল্পনা দ্বারা লেখা ছোট গল্প। কাকে কই মনের কথা। ছোট গল্পটা হলো কাকে কই মনের কথা। ইরা বেশ কিছুক্ষণ ধরে ব্যালকনিতে বসে বসে ভাবছে। কি ভাবছে সে নিজেই জানে না কি ভাবছে। আকাশ পাতাল ভাবনার কোনো শেষ নাই। কখনো মেঘ দেখে, কখনো আবার আকাশ দেখে। দুইয়ের মাঝে চলে লুকোচুরি খেলা, আর ইরার মনেও চলে ভীষণ ভীষণ ঘোরাফেরা কথা। ইরার মনের মাঝেও চলে ভীষণ ভীষণ ফেলে আসা ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম কথাগুলো ঘুরপাক খায়। এই যে ইরা বেশ কিছুদিন হয়ে গেল, ইরার বিবাহিত জীবনের প্রায় 20টি বছর কেটে গেল। শুভঙ্করের সাথে বিয়ে হয়েছে ইরার, হয়ে গেছে 20 বছর। এই 20 বছরে বিবাহিত জীবনের অনেক খুঁটিনাটি কথা ওর মনে ঘুরপাক কাটছে। ও যখন ব্যালকনিতে বসে আকাশ দেখে বা মেঘ দেখে, তখনই এই নানান কথা ওর মনে ঘুরপাক খায়। এই যে ওর 20টি বছর পার হয়ে গেল, তবুও ভাবছে কেন মানুষ চিনতে এত দেরি হলো। ইরা ভাবছে কেন এত দেরি হয়ে গেল মানুষ চিনতে। মানুষ কি এত তাড়াতাড়ি পরিবর্তিত হয়? এই মানুষের পরিবর্তন নিয়েই ওর ভাবনা। সব ভাবনা একাকার হয়ে যায় এই পরিবর্তনশীল শব্দটার মধ্যেই। ইরা ভাবছে কত আগের পরিচিত ওর শুভঙ্করের সাথে, ও শুভ বলেই ডাকে, শুভঙ্করের সাথে ওর কত আগের পরিচয়, প্রণয়, প্রেম প্রণয়, ভালোবাসাই ওদের বিবাহের মূল কারণ। ওদের ভালোবাসার বিয়ে দীর্ঘ 20 বছর যাবৎ ওদের জীবন চলছিল। কিন্তু বিয়ের কয়েক বছর পরেই, বিয়ের পরপরই যে ওর খুব একটা সুখকর জীবন ছিল তা নয়। বিয়ের পরপরই ঘরের নানান সদস্যদের নানান সমস্যাও ইরাকে নিয়েছিল। সব কিছুই যেন অপরাধ। ও যা করে, হাসলেই অপরাধ, কাঁদলেও অপরাধ, বললেও অপরাধ, যা বলে সবই অপরাধ। ইরা আসলে ছিল একটু স্পষ্টবাদী। যা কিছু যার দেখবে সামনাসামনি বলে দিত। এটাই ছিল ওর দুর্বলতা বলতে পারো, বা অপরাধ। সবাই তাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড়া করতো ওর ছোটো ছোটো কথা নিয়ে। প্রথম শুভ ওর সাপোর্টে ছিল, তারপর ওর সাপোর্টটা ধীরে ধীরে কমতে লাগলো। যতদিন পুরানো হতে লাগলো, ওর সাপোর্টটা কমতে লাগলো। ওর দেখলো বিরাট পরিবর্তন আসলো ওর জীবনে। শুভর জীবনেও পরিবর্তন আসলো, ইরার জীবনেও পরিবর্তন আসলো। আগে ইরা মন খুলে সব কথা শুভকে বলতে পারত, কিন্তু এখন আর পারে না। ওর কোনো কথাতে বলতে গেলেই যত সমস্যা। এদের এই কথা, মনের কথা বললেই ওদের সমস্যা তৈরি হয়ে যায়। তাই আজ আর কাউকে মনের কথা বলে না। শুধু মনের কথা মনেই চেপে রাখে, আর আকাশ বাতাস সবার কাছে খুলে বলে। আত্মীয় স্বজন বলতে যারা আছে তাদের কাছেই যদি 1-2বার মনের কথা বলেছিল, মনের কথা বলায় ওরাই হাসি বিদ্রুপ ঠাট্টা করে উড়িয়ে দিত। বা কোনো একটা বিশেষ সময়ে দেখবে ওর কত জায়গায় এই কথাগুলো দিয়েই ওরা যেন লবণ ছিটাচ্ছে। কাটা গায়ে নুনের ছিটার মতো ওর কথাগুলো ও
আত্মীয় স্বজনরা ওরে উপহার স্বরূপ দিতে লাগলো। তাই এখন আর কাউকে মনের কথা বলে না। এটাই ওর বিরাট জীবনের তফাৎ। 20 বছরে ওর জীবনে অনেক তফাৎ এসে গেছে। আগে জটফট কথা বলতো, সবাইকে সব মনের কথা স্পষ্টভাবে বলে দিত। এখন ভীষণ চুপচাপ থাকে, কাউকে মনের কথা বলে না, এমনকি শুভকেও না। শুভর মধ্যে বিরাট পরিবর্তন এসেছে। ও ইরাকেই এখন অপরাধী ভাবে। সব ব্যাপারে যেন ইরারই দোষ, ইরারই সমস্যা, মানে ইরা। শুভর জীবনে এখন প্রধান সমস্যা হচ্ছে ইরার সব কথায় সমস্যা, সব কাজে সমস্যা। যেদিকে ইরা যায় তাতেই শুভর সমস্যাই সমস্যা। তাই কোনো মনে ও নিজেই এখন নিজের পথ চলা নিজেই শিখে গেছে। কাউকে মনের কথা বলে না, নিজের পথ চলা নিজেই চলে। আকাশ সঙ্গী, বাতাস সঙ্গী, আর সঙ্গী মনের ব্যথা। এটাই হলো, কাউকে আর মনের কথা বলে না। তাই বসে বসে একাই ভাবে কাকে বলি মনের কথা। মনের কথা কাউকে বলা তো যায় না, যাকে বলে তারাই এটাকে ইতিহাস করে তোলে। নিজের জীবনের কথা তো নিজের জীবনের কথাই, অন্যের কাছে সেটা গল্প। যাকে বলতে যাবে সেই গল্প আকারে সবার কাছে প্রকাশ করবে, বা বানিয়ে বানিয়ে আরও 2-4 কথা বানিয়ে বলবে। এই ইরার জীবনও সেই রকম। কাকে বলে মনের কথা, যাকে বলতো মনের কথা সেও আজ অনেক দূরের মনের মানুষ নয়, সেও তার মনের থেকে অনেক দূরে। তাই একা একাই ওর চলছে জীবনযাত্রা। ইরার জীবনযাত্রা নিয়ে এটাই ছোটো গল্প। এটার একটু সারমর্ম বললাম, লিখেছি, কিন্তু সব কথা তো আর বলা যায় না। এটাই হলো মনের কথা। কাকে বলি ইরা আজকাল এটাই ভাবে, কাকে বলি মনের কথা।